বেশ কিছুদিন ধরেই বরমশাই বলছিল ওর খুব মাটন খেতে ইচ্ছে হচ্ছে, আর রোজ রোজ ডিম আর মাছ খেতে খেতে আমারও ভালো লাগছিল না। সেই কারণেই বরমশাইকে আজকে বললাম, যাও তাহলে আজকে তুমি মাটন নিয়েই আসো। এখন তো আমার এটা ভেবেই অবাক লাগে যে আমি রান্না করা কি করে শিখে গেলাম। এই সব কিছুই কিন্তু আমার বরমশাইয়ের জন্যই সম্ভব হয়েছে। বিয়ের পর কিন্তু সমস্ত রান্না বান্না ওই আমাকে শিখিয়ে দিয়েছে। আমাকে আমার বেশ কিছু দিদি ভাইরাই মাঝে মধ্যে কমেন্ট করে থাকে যে দিদি ভাই তোমার হাতের রান্না দেখে তো মনেই হয় না যে তুমি নাকি আগে রান্না পারতে না। যাই হোক, নিজের ইচ্ছেটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সবকিছুই সম্ভব। চলো আর কথা না বাড়িয়ে আজকের এই লাল লাল ঝাল ঝাল মাটনের এই পাতলা ঝোলের রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই কিন্তু আমি মাংসগুলোকে বেশ ভালো করেই ধুয়ে নিয়েছি। এরপর কড়াই গরম করে অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা একটু গরম হয়ে আসলেই ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, একটা স্টার আর জয়ত্রী। ফোড়নটাকে 2-3 সেকেন্ড ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই করে রাখা পেঁয়াজ কুচি। পরিমাণ মতন লবণ দিয়ে পেঁয়াজটাকে কিন্তু আমি বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি। এরপর এই পেঁয়াজের মধ্যেই আমি দিয়ে দিয়েছি আদা আর রসুনের পেস্ট, আর হ্যাঁ, সাথে কিন্তু আমি 2টো টমেটোরও পেস্ট দিয়ে দিয়েছিলাম। সমস্ত কিছু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এবার এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব শেষে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সানরাইজের মিট মশলা আর বেশ কিছুটা পরিমাণে চিনি। একদম লো ফ্লেমে মশলাটাকে কিন্তু আমি এবার বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর মশলাটার থেকে একটু তেল ছেড়ে আসলেই এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাটনের পিসগুলোকে। এবার কিন্তু সমস্ত মশলার সাথে মাটনের পিসগুলোকে আমি বেশ ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নেব। প্রায় আধা ঘন্টার থেকে 45 মিনিট মতন আমি কিন্তু কড়াইতেই মাটনগুলোকে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব প্রেসার কুকারে। চলো মাটন কষা হতে হতে আমি আমার প্রিয় কিছু দিদিভাইদের নাম তোমাদের সাথে শেয়ার করি। ইশিকা ভ্লগস আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করে বলছে, আমি তো চিংড়ি মাছের মাথাগুলোকে ফেলেই দিতাম, কিন্তু এবার থেকে আর কোনোদিনও ফেলবো না, এইরকম ভাবে চিংড়ি মাছের মাথা বাটা করে খাবো। প্রমিলা দাস দিদিভাই আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছে যে সব রান্নার রেসিপিগুলোই খুব সুন্দর হয় দিদিভাই, তোমার হাতের রান্নার তুলনা নেই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। খুশি দত্ত দিদিভাই আমাকে বলছে, আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, তোমার প্রত্যেকটা রান্নার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তুমি প্লিজ আমার নামটা নিও। এই তো দিদিভাই, আমি তোমার নামটা নিয়ে নিলাম। ভাগীরথী রায় দিদিভাই আমাকে বেশ কিছুদিন আগেই কমেন্ট করেছে যে দিদিভাই তোমার ভিডিওগুলো দেখতে বেশ ভালো লাগে, আমার নামটা নিও, আমি কোচবিহার থেকে দেখছি। মাটনটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ কড়াইতেই কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম প্রেসার কুকারে, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। ব্যাস, এবার 3 থেকে 4টে সিটি দিয়ে নিলেই রেডি আমাদের লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল। ওভেন বন্ধ করে দেওয়ার পরও আমি কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট মতন মাটনটাকে প্রেসার কুকারেই রেখে দিয়েছিলাম। এই দেখো, মাটনের লাল লাল ঝোল কিন্তু আমার একদম রেডি। আর কালারটা কেমন এসেছে তোমরাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি দেখেই